হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপ 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি অ্যাটারাক্স সিরাপ। আপনারা দেখতে পাচ্ছেন এর কম্পোজিশন হাইড্রোক্সিজেন হাইড্রোক্লোরাইড। তো এটি 2 mg পার ml রয়েছে। এটি 100 ml একটি সিরাপ। এটি ডক্টর রেডিস কোম্পানির ম্যানুফ্যাকচার। এটির দাম রয়েছে 133 রুপিস অ্যান্ড 25 পয়সা। তো ভিউয়ার্স, এইটি আপনার যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি বিভিন্ন অ্যাটারাক্স ট্যাবলেট, অ্যাটারাক্স ড্রপ এবং অ্যাটারাক্স সিরাপ আজকে আলোচনা করছি। এর আগে অ্যাটারাক্স ট্যাবলেট ড্রপ নিয়ে আলোচনা করেছি। তো অ্যাটারাক্স বড়দের জন্য আপনার 10 mg এবং 25 mg ট্যাবলেট হয় এবং নিউবর্ন বেবি অর্থাৎ ছোট্ট বাচ্চাদের জন্য অ্যাটারাক্স ড্রপও পাওয়া যায়। সেটা আগের ভিডিওতে আপনারা দেখিয়েছে এবং সেটা আপনারা দেখতে পেয়েছেন সেই সব ভিডিওগুলো। তো ভিউয়ার্স, আজকে আলোচনার বিষয় হয়েছে অ্যাটারাক্স সিরাপ। এই সিরাপটি কারা ব্যবহার করবে, কোন কাজে ব্যবহার করা হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী। তো ভিউয়ার্স, এটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে পেয়ে যাবেন। তবে এটি ডাক্তারের পরামর্শ নিয়ে এবং চিকিৎসা করে তারপরে কিন্তু অ্যাডভাইস নিয়ে ব্যবহার করবেন। তো যাই হোক, অ্যাটারাক্স syrup used to treat allergic reaction. It is used to treat allergic skin condition with inflammation, itching, and additional to this, it is also used to treat anxiety and allergy. Is an immune system response to foreign elements topically, not harmful to your body. এটি আপনাদের একটু বাংলায় বলে দিই তাহলে সুবিধা হবে। অ্যালার্জির প্রতিক্রিয়া চিকিৎসার জন্য অ্যাটারাক্স সিরাপ ব্যবহার করা হয়। এটি প্রদাহ ও চুলকানির সাথে অ্যালার্জিক ত্বকের অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এর পাশাপাশি এটি উদ্বেগের চিকিৎসার জন্য ব্যবহার হয়। অ্যালার্জি হলো এমন একটি বিদেশি উপাদানের প্রতি রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া যা সাধারণত আপনার শরীরের জন্য ক্ষতিকারক নয়। তো এইটি আপনার যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে পেয়ে যাবেন। ভিউয়ার্স, এটি আপনারা অবশ্যই ব্যবহার করার আগে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। ভিউয়ার্স, এটি আপনারা অবশ্যই যাদের 3 বছরের ঊর্ধ্বে 3 থেকে 8 বছর তাদের জন্য এই সিরাপ। তো ভিউয়ার্স, এই ছাড়াও একজিমা, স্পোরিয়াসিস এবং ডার্মাটাইটিস চিকিৎসার জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ডাইজেনেস, কনস্টিপেশন, নিউসিয়া, ভমিটিং, এই জাতীয় আপনাদের সমস্যা আসতে পারে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক ও ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।